ভিডিওতে যে মহাকাশযান বা স্পেসশিপটা দেখা যাচ্ছে তার ভেতরে কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে অন্য কোনো গ্রহের উদ্দেশ্যে, কারণ পৃথিবী পানির নিচে চলে গেছে। বড় বড় বিল্ডিংগুলো পানির উপরে উঠে গেছে। এতটা ভয়ানক সুনামি এর আগে কখনো দেখেনি পৃথিবীবাসী। পৃথিবী ধ্বংসের দিন চলে এসেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শর্ট এক্সপ্লেইন। পৃথিবী পানির নিচে চলে গেলেও কাহিনীতে আছে বড় একটা টুইস্ট। এই মা তার সন্তানকে কি করে ভয়ঙ্কর সুনামির হাত থেকে বাঁচাবে, আর তার সন্তানকে যেরকম দেখতে সে সেরকম ছিল না, ছিল অন্য কিছু। একটা শেয়ার সার্ভাইভাল মুভি শর্ট এক্সপ্লেইন প্রেজেন্ট দ্য গ্রেট ফ্লাড। কাহিনী শুরু হয় একজন মা যার নাম অ্যানা এবং তার সন্তান জাইনকে দেখানো হয়। অ্যানা একজন ডারউইন সেন্টারে ইমোশন ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করে। হঠাৎ করে লক্ষ্য করে যে তার ঘরের ভিতরে পানি ঢুকছে। সে অবাক হয়ে জানলার দিকে তাকায়, দেখে চারদিকে পানি আর পানি। বাহিরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর পানি এতটাই ভরে গেছে যে বড় বড় বিল্ডিং এর দ্বিতীয় তৃতীয় তলা পর্যন্ত ডুবে গেছে। বুঝতে পারে কিছু একটা প্রলয় ঘটতে চলছে বা ঘটে গেছে। এনা খুবই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে জাইন একটা গগলস নিয়ে বায়না করতে থাকে, মা আমি সাঁতার কাটতে চাই, বোঝো এবার। ওদিকে পুরো পৃথিবী চলে যাচ্ছে, এদিকে ও সাঁতার কাটবে। এনা তাকে বকা দিয়ে গগলসটা কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দেয় এবং তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে। তখন ওই সিকিউরিটি টিম থেকে একটা ফোন আসে, তুমি বাইরে বেরিয়ে এসো, আমরা তোমাকে বাঁচিয়ে নেব। জাইন বকা খাওয়ার পর দুঃখ পেয়ে আলমারিতে লুকিয়ে গিয়েছিল। এনা তাকে কোনোভাবেই বুঝিয়ে সুঝিয়ে তাকে পিঠে চড়িয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে নিয়ে আসে। চারদিকে পানি বেড়েই চলছে। আবার কিছু মানুষকে দেখা যায় পানিতে মৃত অবস্থায় পড়ে আছে। আশেপাশে সব লোকজন তাড়াতাড়ি করে সিঁড়ি ব্যবহার করে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু এতটাই ভিড় কেউ উঠতে পারছে না। এনা কোনোভাবে একতলা থেকে অন্য তলা এসে পৌঁছায়। তখন ওই পাশের বিল্ডিং থেকে একটা লোক এনার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে। লোকটা ছিল সেই লোকটা যে সিকিউরিটি টিম থেকে তাকে বাঁচানোর কথা ছিল। লোকটার নাম হেজো। হঠাৎ সেই মুহূর্তেই জাইন কোথায় যেন হারিয়ে যায়। এনা বইয়ে তাকে পাগলের মতো খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর এনা লক্ষ্য করে তাদের দিকে বড় সমুদ্রের ঢেউ ছুটে আসছে। এনাকে দেখা যায় সে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে তার স্বামী এরকম একটা সুনামির কারণে মারা যাচ্ছিল। তো যাই হোক, এই মুহূর্তে দেখা যায় সমুদ্রের ঢেউটা চাপটা মেরে এনা এবং আশেপাশের মানুষকে বাঁচিয়ে দেয়। মানে এই বিল্ডিংটা, এই তলাটাও এখন আর ডুবে গেছে। এনা কোনোভাবে শ্বাস আটকে সাঁতার কেটে জাইনকে খোঁজে, কিন্তু তখনই সেই সিকিউরিটি গার্ড মানে হেজো পৌঁছে যায় এবং এনা ও তার সন্তান জাইনকে সুরক্ষিত করে ফেলে। এনা জাইনকে জীবিত অবস্থা দেখে কাঁদতে শুরু করে এবং হেজোকে ধন্যবাদ জানায়, কারণ সে ভেবেছিল তার সন্তান হয়তো মারা যাবে। এরপর হেজো এনাকে নিজের সঙ্গে আসতে বলে। সে জানায় তাদেরকে বাঁচানোর জন্য একটা হেলিকপ্টার আসছে। সে আরো বলে 3 ঘন্টা আগে সমুদ্রে একটা উল্কাপিণ্ড এসে ধাক্কা মেরেছে, যার কারণে সমুদ্রের জল অনেকটা উপরে চলে এসেছে, বরফও গলতে শুরু করছে এবং যার কারণে পৃথিবী প্রায় ডুবতে বসেছে। ধীরে ধীরে সবকিছু ডুবতে শুরু করবে আর পৃথিবীর আজকেই শেষ দিন। এনা খবরটা শুনে ঘাবড়ে যায়, কিন্তু হেজো বলে তুমি যে চাকরিটা করো সেটাও কোনো সাধারণ কাজ নয়, তোমাকে মানুষের জন্য কোনো একটা কিছু করতে হবে, আর এই কাজটা তুমি আর তোমার বসই করতে পারবে। দুর্ঘটনায় তোমার বস এবং তার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তুমি এখন আমাদের আশা। আসলে এনা এআইদের মতো ইমোশন ইঞ্জিন তৈরি করছিল। মানে এআই এর মধ্যেও মানুষের মতো চিন্তা ভাবনা, আবেগ, দুঃখ, কষ্ট, মানে মানুষের মতো যেসব ইমোশন থাকে সে সমস্ত কিছু একটা এআই এর মধ্যে থাকবে। এটা তৈরি করার কাজ করছিল এরা। আর এই কারণেই এনার জন্য হেলিকপ্টার আনা হচ্ছিল, যাতে পৃথিবী ধ্বংস হওয়ার পর এআই এর মাধ্যমে মানুষের স্বভাব তৈরি করে নতুন প্রজন্মের গড়ে তোলা যায়। হেজো বলে ল্যাবরেটরিতে মানুষের মতো একটা শরীর অলরেডি তৈরি করা হয়ে গেছে, এবার তোমার শুধু তাতে মানুষের মতো অনুভূতি বা ফিলিংস যোগ করতে হবে। আমরা আর্টিফিশিয়াল মানুষ বা কৃত্রিম মানুষ তৈরি করব। এনা এই মুহূর্তে অনেক বেশি ঘাবড়ে যায়, কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে বিপদ বাড়তে থাকে। বিভিন্ন ঘরে আগুনের বিস্ফোরণ ঘটছিল। এরই মধ্যে হেজো জাইনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত এনা জলের মধ্যে পড়ে যায়। সে সাঁতার কেটে বিল্ডিং এর ভেতরে আসে। এমন সময় সে লিফটের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চা মেয়েটার নাম ছিল জিসু। এনা সাহায্য করতে গিয়ে দেখে 2টা ছেলে এই দুর্ঘটনায় লাভ উঠিয়ে লোকদের জিনিসপত্র চুরি করে নিচ্ছে। থাকে কিছু চোরের বাচ্চা। এরকম এনা তাদেরকে পাত্তা না দিয়ে জিসুকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ একটা সমুদ্রের বড় ঢেউ এসে সবকিছু ডুবিয়ে ফেলে। সে জিসুকে বাঁচাতে পারে না। এরপরে এনা উপরের তলায় হেজোর ডাক শুনে ছুটে আসে। দেখে জাইন ভয়ঙ্করভাবে কাঁপছে। সে ওষুধ খোঁজার চেষ্টা করে, কিন্তু হেজো বিরক্ত হয়ে বলে দেরি হয়ে যাচ্ছে, তুমি তো একে আবার নতুন করে তৈরিও করতে পারবে, তাই তোমার সন্তানকে ছেড়ে তুমি আমার সাথে এসো। এনা হেজোর উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে ছেড়ে একটা অজানা বয়স্ক লোকের বাড়িতে এসে ওষুধ খোঁজার চেষ্টা করে। তাড়াতাড়ি জাইনকে ওষুধ খাইয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। দৃশ্য পাল্টায়। অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে এনা ডারউইন সেন্টারে গিয়ে বলে যে আমার স্বামী মারা গেছে আর জাইন আবার গবেষণার একটা অংশ ছিল, তাই আমি জাইনকে ডারউইনে ফিরিয়ে দিতে চাই, আমি ওর মা হওয়ার যোগ্য নই। এখানে জানা যায় যে জাইন নাকি সত্যিকারে কোনো মানুষও নয়,
সেও এক ধরনের এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এর মধ্যে মানুষের মতো অনুভূতি যোগ করা হয়েছে, যেন দুঃখ, কষ্ট, হাসি, কান্না, ব্যথা, সুখ ইত্যাদি অনুভূতি। সেই সময় ডারউইন সেন্টারে জাইনকে নিয়ে যাওয়ার জন্য এনাকে 3 মাস অপেক্ষা করতে বলেছিল। তো যাই হোক, কাহিনী ফিরে আসে বর্তমানে। আর এখানে বলে রাখি, এজন্যই হেজো এনাকে বলেছিল যে তুমি তো তোমার বাচ্চাকে আবার বানিয়ে নিতে পারবে, কারণ হেজো জানতো এনার বাচ্চা তো কোনো সাধারণ বাচ্চা নয়, এটা এআই দিয়ে তৈরি করা। তো যাই হোক, হেজো জানাই যে এনাকে হেলিকপ্টারে একাই চলার আদেশ দেওয়া হয়েছে, জাইনকে নেওয়া যাবে না। এনাও কোনো উত্তর দেয় না এবং 3 জনই উপরতলায় পালাতে থাকে। একসময় এনা দেখে এক গর্ভবতী মহিলা ব্যথায় চিৎকার করছে এবং তার স্বামী সাহায্য চাইছে। এনা সাহায্য করতে চেয়ে পরিস্থিতির কারণে তাকে ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর তারা যখন ছাদের কাছে এসে পৌঁছায়, এনা কেঁদে ফেলে। সে বলে, আমি জাইনকে ছেড়ে একা যেতে পারবো না। কিন্তু এটা ছাড়া তার কোনো উপায়ও ছিল না। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারে নেমে আসে আর সেখানে থাকে অনেকগুলো সিকিউরিটি গার্ড। এসে জাইনকে এনার থেকে আলাদা করে নেয়। এনা কাঁদতে কাঁদতে হেজোর কাছে সাহায্য চাই, কিন্তু হেজো কোনো সাহায্য করে না। শেষবারের মতো এনা জাইনকে জড়িয়ে ধরে এবং দেখে সিকিউরিটি টিম থেকে হেজোকে মেরে দিয়েছে। সিকিউরিটি টিম জাইনকে অজ্ঞান করে তার স্মৃতি এবং সব তথ্য নিয়ে নেয়। এরপর জাইনের তথ্য আর এনা এবং কিছু বিজ্ঞানীদের পৃথিবী ধ্বংস হওয়ার আগেই মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়। এখানে জানা যায় মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য ল্যাবে একটা মায়ের শরীর এবং বাচ্চার শরীর তৈরি করতে হবে। বাচ্চার শরীর তো আগে থেকেই তৈরি করা হয়ে গিয়েছে, কিন্তু মায়ের শরীরটা তৈরি করা বাকি ছিল। এনা বলে, এক ধরনের পরিকল্পনায় মাকে সাবজেক্ট বানানো হবে এবং তার সন্তানকে তার থেকে দূরে করে দেওয়া হবে। মায়ের প্রধান কাজ হবে সন্তানকে খুঁজে বের করা। এইভাবেই যখন মা সন্তানকে খুঁজবে, তার মধ্যে যে ইমোশনগুলো জাগবে সেগুলো হলো তাদের প্রধান উদ্দেশ্য। কারণ এআইয়ের মধ্যে তারা ইমোশন তৈরি করতে চাচ্ছিল। হঠাৎ দেখা যায় একটা তারার অসংখ্য ভাঙ্গা টুকরো রকেটের দিকে ছুটে আসছে এবং সিনটা এখানেই শেষ হয়ে যায়। দৃশ্য পাল্টায়। এনাকে দেখা যায় সে নিজের ঘরে বিশ্রাম করছে। মুভি যখন শুরু হয়েছিল তখন যে দৃশ্যটা দেখানো হয়েছিল ঠিক একই রকম দৃশ্য দেখানো হয়। একই রকম ভাবেই দেখা যায় অবাক কাণ্ড। এনা উঠে দেখে বাড়ির চারদিকে আবার জলে ভরে গেছে। মানে প্রথমেই যে দৃশ্য ছিল সে দৃশ্য আবার একইভাবে রিপিট হচ্ছে এনার জন্য। ব্যাপার কি? হঠাৎ আবার একই রকম ভাবে হেজোর ফোন আসে এবং বলে, আমি ডারউইন সেন্টার থেকে বলছি, তোমাকে বাঁচাতে চাই। আর আজকে জাইনকে সেন্টারে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে জাইন বারবার বায়না করে বলতে থাকে, আমি স্বপ্ন দেখছিলাম মা, এবং যা স্বপ্ন দেখছি সেটা একটা ছবি এঁকে তোমার ফোনে পাঠিয়েছি, প্লিজ দেখো। কিন্তু এনা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জাইনের কথা পাত্তা দেয় না। এনার মনে পড়ে যায় যখন সে ডারউইন সেন্টারে জাইনকে ফিরিয়ে দিতে চেয়েছিল, তখন সেই সেন্টার থেকে 3 মাস সময় চেয়েছিল। আর আজ হলো সেই 3 মাসের শেষ দিন। এনা জাইনকে আবার আলমারিতে খুঁজে পায়, কারণ সে দুঃখ পেয়েছিল, কারণ এনা তার পাঠানো ছবিগুলো দেখেনি। এনা বুঝতে পারছে না যে কি হচ্ছে এই জিনিস আবার। সে তার সন্তানকে বলে, শোনো, আজকে আমি শুধু যা বলবো তুমি শুধু সেগুলো শুনবে, আর তোমাকে যদি কেউ নিতে আসে তুমি কারোর সাথে যাবে না। জাইন এটা শুনে কেঁদে ফেলে। সে বলে, আমি এখনো কেন 6 বছরের ছেলে? আজকেও আমি 6 বছরের, কালকেও আমি 6 বছরেরই ছিলাম। আমি কি সবসময় 6 বছরেরই থাকবো? আমার কি বয়স বাড়বে না? এনা কিছু বুঝতে পারে না এবং জাইনকে নিয়ে পালাতে শুরু করে। এনা পালানোর সময় লক্ষ্য করে হেজো তাকে ডাকছে, যেমন মুভি শুরুতে দেখানো হয়েছিল। এনা সাড়া দেয় না। ঠিক এই মুহূর্তে আবার সমুদ্রের একটা বড় ঢেউ এসে অর্ধেক মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। এনা নিজের ছেলেকে কোনোভাবে জড়িয়ে ধরে রাখে, কিন্তু দুর্ভাগ্যবশত জাইনকে হারিয়ে ফেলে। সে জলে সাঁতার কেটে জাইনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তার পুরনো স্মৃতি মনে আসে। যেমন সেই মুভি শুরুতে জাইনকে বকা দেওয়ার জন্য তার গগলসটা নিজের কাছে রেখে দিয়েছিল। কিছুক্ষণ পর একটা গাড়ির ধাক্কায় এনা জলের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে পড়ে এবং হেজো তাকে কোনো রকম বাঁচিয়ে নিয়ে আসে। এনা হেজোকে বিশ্বাস করে না। সে সোজা জাইনকে খুঁজতে শুরু করে। হেজো তাকে বোঝায় জাইন এই বিল্ডিং এর কোথাও আছে, কিন্তু এনা তাকে বিশ্বাস করে না। জলে ঝাঁপ দেয়। হেজো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো নিজেই জাইনকে ডারউইন সেন্টারে পাঠাতে চেয়েছিলে, তাহলে এখন কি হলো? সন্তানের জন্য এত মায়া কেন? কিন্তু এনা কিছু না শুনে সাঁতার কেটে লিফটের সামনে যায় এবং একইভাবে আবার একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। এনার মনে ছিল আগেও একবার এরকম হয়েছিল এবং সেই বাচ্চার নাম ছিল জিসু। আগের বার এনা তাকে বাঁচাতে পারেনি। এবার সে জলের মধ্যে ডুবে গেলে নিজের সর্বশক্তি দিয়ে লিফট খুলে এবং জিসুকে বাঁচিয়ে নেয়।
তারা দুজনে একটু ধাতস্থ হলে এনা জিসুকে জিজ্ঞেস করে, তুমি যদি আমার ছেলেকে দেখতে পাও তাহলে তাকে বলবে আমি তাকে খুঁজছি। জিসু বলে, আমি কিছু ছেলের আওয়াজ শুনতে পেয়েছিলাম যারা একটা বাচ্চাকে বিরক্ত করছিল। এনা স্মৃতিতে আসে হঠাৎ করে দুটা চোরের কথা যারা তাকে টেনে নিয়ে যাচ্ছিল এবং তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়ে গিয়েছিল। এনা নিজের টুকরো টুকরো স্মৃতিগুলোর উপর ভর করে সেই ঘরটাতে ঢুকে পড়ে যে ঘরে দুই চোর চুরি করছিল। এরপর দুইটা চোরের সঙ্গে এনা কথা বলে বুঝতে পারে যে তারাই জাইনকে বিরক্ত করছিল। হঠাৎ তখন ওই বিল্ডিং এর এক কোণা থেকে হেজো তাদেরকে দেখতে পায়। দুই চোর এনার উপর হামলা শুরু করে দেয় এবং তাকে টানতে টানতে উপরের দিকে নিয়ে যায়, কিন্তু এনা তাদেরকে এমন ভাবে মারে যে দুইজনে বাজেভাবে আহত হয়ে পড়ে। এরপর সেখানে সময় মতো হেজো হাজির হয়ে যায় এবং এনাকে বাঁচিয়ে নেয়। হেজো বলে জাইন হয়তো সুরক্ষিতই আছে, কিন্তু কোথাও একটা লুকিয়ে আছে। সে বুঝতে পারে সে সুরক্ষিত আছে, কিন্তু তার সাথে যে এগুলো ঘটনা আগেও ঘটেছে সেগুলো সে বুঝতে পেরে যায়। এই জন্যই তার স্মৃতিতে মাঝে মাঝে চলে আসছে যে কি হতে চলছে, কারণ সেই এই পরিস্থিতি আগেও ফেস করেছে। হেজো বলে, এনা তুমি চিন্তা করো না, আমাদের সিকিউরিটি টিম থেকে জাইনকে খোঁজা শুরু করে দিয়েছে। এনার মনে পড়ে যায় যে কিভাবে সিকিউরিটি গার্ডরা তার সেলের সাথে মানে জাইনের সাথে খারাপ ব্যবহার করেছিল। এনা আর কোনোভাবেই থাকতে পারে না, তাড়াতাড়ি জাইনকে খুঁজতে শুরু করে। হেজো এনার অদ্ভুত ভাবসাব দেখে তাকে সন্দেহ করা শুরু করে। আগেও কি এনার সঙ্গে তার দেখা হয়েছিল? একইভাবে এনাকে দেখা যায় গর্ভবতী মহিলাটার চিৎকার সে শুনতে পায়, কিন্তু এবার এনা তাকে ছেড়ে যাবে না, বরং মহিলাটার বাচ্চা ডেলিভারিতে তাকে সাহায্য করার চেষ্টা করছিল। এনা ধীরে ধীরে মনে পড়ে যায় যে জাইন তাকে ফোনে কিছু একটা ছবি এঁকে পাঠিয়েছিল। আসলে জাইন এনার ছবি আঁকতো, যে ছবিটার পেছনে হেলিকপ্টার আছে। এরপর অসংখ্য ছবি ছিল, দেখে মনে হচ্ছিল জাইন বারবার যেন একই দৃশ্য দেখছিল এবং সেগুলো সে ছবি এঁকে নিজের মাকে মোবাইলে পাঠাচ্ছিল। এনা বুঝে যায় যে সে একটা সময়ের জালে আটকে আছে, টাইম লুপে ফেসে গেছে, যেখানে সময় বারবার একইভাবে তার জন্য ফিরে আসছে। সেজন্য তার সঙ্গে একই ঘটনা বারবার ঘটে চলছে। অর্থাৎ এনা হচ্ছে সেই মা যাকে বারবার নিজের ছেলেকে খোঁজার কাজ দেওয়া হচ্ছিল, কিন্তু সে প্রত্যেকবার ফেল করছিল। যেহেতু সে প্রত্যেকবার হেরে যাচ্ছিল, সুতরাং ঘটনা আবার শুরু থেকে শুরু হতে শুরু করে এবং প্রত্যেকবার যখন সময় তার জন্য সেই একই রকম জায়গা থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সে ঘরে বসে আছে, জল ভরে যাচ্ছে ঘরের মধ্যে, একইবার পানি ঢুকে যাচ্ছে। প্রতিবারেই সে যখন ছেলেকে খুঁজে পায় না, তার জন্য সময় আবার সেখান থেকেই শুরু হচ্ছে, যেখানে সে একটা ঘরের মধ্যে বসে আছে এবং ঘরটা জলে ভরে আছে। এবং প্রত্যেকবার এনা যে ভুলগুলো করছিল, পরের বার গিয়ে সেই ভুলগুলো আবার সে রিপিট কিন্তু করেনি। কিন্তু এবার সে বুঝতে পারে যে কেন তার ছেলে জাইন তাকে জিজ্ঞাসা করেছিল, আমি আর কতদিন 6 বছরে থাকবো, কারণ একই ঘটনা বারবার ঘটছিল, একই সময় বারবার ফিরে আসছিল। এনা ঘরের আলমারিতে দেখতে যায় যে সেখানে জাইন আছে কিনা। হঠাৎ সিকিউরিটি টিম এসে তাকে ধরে ফেলে এবং দেখা যায় এই ধরে পড়ে যাওয়ার ঘটনাটাও আগেরবারও ঘটে গেছে। হেজু যখন এনার সঙ্গে দেখা করতে আসে, এনা তখন অর্ধচেতন অবস্থায় থাকে। তখন সে হেজুকে বলে, তুমি এদের থেকে পালিয়ে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। এই কথাগুলো শুনে হেজুর মনে সন্দেহ হতে থাকে যে এনার সঙ্গে কি আগেও দেখা হয়েছিল। সে বুদ্ধি করে সিকিউরিটি টিমের মানুষগুলোকে মেরে ফেলে আর এনার পুরোপুরি জ্ঞান ফেরাতে সাহায্য করে। এরপর এনা তাকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলে। সে বলে, আমি যখন প্রথমবার জাইনকে ছেড়ে একা চলে গিয়েছিলাম, তারপর থেকে জাইন অসংখ্যবার হারিয়েছে, আর এই সমস্ত কিছু আমার মনে আছে। হেজু এইসব কথা শুনতে শুনতে তারও কিছু স্মৃতি মনে পড়ে যায়, যেমন শেষ দিকে সে লড়াই করতে গিয়ে একটা গুলিও খেয়েছিল, এটাও তার মনে পড়ে। এটা যেহেতু জানতো যে জাইন কোনো একটা আলমারিতে লুকিয়ে থাকে প্রতিবার, সুতরাং তাকে আলমারিতেই পাওয়া যাবে। তারা এটা ভাবতে ভাবতে একটা আলমারিতে খোঁজার চেষ্টা করে, কিন্তু তার জন্য তাদের যে সিকিউরিটি গার্ড ছিল তাদের সাথে লড়াই করতে হবে। দুজন বন্দুক নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। বুদ্ধি করে সিকিউরিটি টিম থেকে বেঁচে পালাতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল একটাই, যে ঘরের আলমারির ভেতরে জাইনকে খুঁজে পাওয়া যাবে। জাইন প্রত্যেকবারই মন খারাপ করে আলমারিতে বসে থাকে, কিন্তু তার জন্য তাদের কিন্তু সিকিউরিটি টিমের সঙ্গে লড়াই করতে হবে। দুজন বন্দুক নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। বুদ্ধি করে সিকিউরিটি টিম থেকে তারা বেঁচে পালাতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল একটাই, সেই একটা ঘর যার আলমারির ভেতরে জাইন হয়তো মনে দুঃখ নিয়ে বসে আছে। ভয়ঙ্কর গুলাগুলির লড়াইয়ের পর এনা সেই ঘরটাতে পৌঁছাতে সফল হয়, কিন্তু হেজো মারা যায়। দুর্ভাগ্যবশত সেখানে দুইটা সিকিউরিটি গার্ড চলে আসে এবং এনাকে আটকানোর চেষ্টা করে। ঠিক সেই সময় সমুদ্রের ঢেউ এসে সেই তোলাটাকেও জলে ভাসিয়ে দেয়। বিপদ এখানেই শেষ নয়। এনা দেখতে পারে এই ঘরের আলমারিতেও জাইন নেই। এরপর এনা দুজন সিকিউরিটি গার্ডের থেকে নিজেকে বাঁচিয়ে ছাদের উপরে চলে আসে। ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। 30 তলা বিল্ডিং এর জলের নিচে শুধুমাত্র এই চারটায় জলে ভরা বাকি। এনা ছাদের মধ্যে অনেক ভাঙ্গা ফার্নিচার দেখতে পায়।
শেষ আশা নিয়ে একটা আলমারি খোলে এবং দেখে সেটার মধ্যে জাইন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কেঁদে কেঁদে বলে, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি তোমায় একা ছেড়ে দিয়েছিলাম, আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। আমি যখন তোমার পাঠানো ছবিগুলো দেখতে পাই তখন আমার সবকিছু মনে পড়ে যায়। জাইনের অল্প অল্প জ্ঞান ফিরে আসে। সে বলে, তুমি আমাকে ভুলে যাওনি, তুমি তো আমায় বলেছিলে আলমারির ভেতরে অপেক্ষা করতে। এটা শুনে এনা অবাক হয়ে যায়। আসলে একই ঘটনা যখন বারবার ঘটছিল তখন একবার জাইনকে যখন সিকিউরিটি গার্ডেরা ধরে ফেলেছিল, এনা তাকে জড়িয়ে ধরেছিল এবং এনা জাইনকে বলেছিল যে ছাদে আলমারিতে লুকিয়ে থাকতে। এই কারণে জাইন ছাদের আলমারির ভেতরে তার মায়ের জন্য অপেক্ষা করছিল। এরপর এখানে পুরো ঘটনাটা দেখা যায়। যখন যে তারার টুকরোটা রকেটের দিকে ছুটে আসছিল তখন এনা নিজেই বলেছিল, আমি হব সেই মা যাকে সাবজেক্ট বানানো হবে। এনা বিজ্ঞানীদেরকে জাইনের সব তথ্য দিয়ে দেয় এবং জাইনের স্মৃতির সঙ্গে এনার স্মৃতি তথ্যগুলোকে এক করে দিতে বলেছিল। আসলে এনার স্বামী মারা যাওয়ার পর এনা মানসিকভাবে ভেঙে গেছিল, তাই সে জাইনকে ডারউইন সেন্টারে ফিরে দিতে চেয়েছিল। কিন্তু এনা জাইনের সঙ্গে থাকতে থাকতে নিজের সন্তানের মতোই তাকে ভালোবাসতে শুরু করেছিল এবং এই কারণেই এনা জাইনকে হারাতে চাইছিল না। তাই সে নিজেকে মা হিসাবে সাবজেক্ট বানানোর কথা বলেছিল গবেষকদের। আসলে বিজ্ঞানীরা যে প্রজেক্টটা শুরু করেছিল, যেখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই বাচ্চা তৈরি করা হবে যার মধ্যে আবেগ, অনুভূতি সবকিছু থাকবে, যেখানে একজন মায়ের দরকার ছিল যে মা নিজের বাচ্চাকে খুঁজবে এবং সেই মা হিসেবে এনা গবেষকদের বলেছিল যেন তাকেই ইউজ করা হয়। যাই হোক, এদিকে এনা যখন জাইনের সঙ্গে কথা বলছিল তখন সিকিউরিটি টিম থেকে ছাদে পৌঁছে যায়। এনা দেখে সমুদ্রের বড় একটা ঢেউ তাদের দিকে ছুটে আসছে। এনা এবং জাইন সমুদ্রে ঝাঁপ দেয় এবং এইভাবে ইমোশন ইঞ্জিনের পরীক্ষাটা সফলভাবে শেষ হয় এবং এর ফলে সেই টাইম লুপ থেকে তারা বেরিয়ে আসতে পারে। মুভি শেষে দেখা যায় এনা এবং জাইন একটা স্পেসশিপে করে পৃথিবীতে আবার ফিরে আসছে এবং মুভি এখানেই শেষ হয়, অর্থাৎ তাদের পরীক্ষা সফল হয়েছে এবং এখন থেকে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নতুন করে কৃত্রিম বাচ্চা তৈরি করা হবে। শুরু হবে নতুন পৃথিবী। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।